নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? নিবেদিতা ড্রিম কিচেনের একটি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো এক অন্য রকমের বাঁধাকপির পাকোড়া। এই পাকোড়া বানানোর জন্য আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে পেঁয়াজ, অল্প ধনেপাতা। এবার সবজিগুলো আমি কেটে নেব। বন্ধুরা, এই শীতের সময় আমাদের সবারই পকোড়া খেতে বেশ ভালো লাগে। যদি সেটা চায়ের সাথে হয় অথবা মুড়ির সাথে, তাহলে তো একদম জমে যাবে। আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, আলুগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। পাতলা পাতলা করে যে বাঁধাকপিগুলো কেটেছিলাম সেগুলোতে আমি নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এটা ঢেকে রেখে দেবো, তাহলে বাঁধাকপির ভেতরে যে জলটা ছিল সেটা বেরিয়ে যাবে। এবার আমি আলুগুলো সেদ্ধর জন্য কুকারে দিয়ে দিচ্ছি। এই কুকারে 5টা সিটি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। করার জন্য আমি এখানে 2টো ডিম নিয়েছি। ডিমগুলো ভেঙে নেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। যে বাঁধাকপিটাতে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তা থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। সেই জলটা ভালো করে হাতের মধ্যে চেপে চেপে আমি ঝরিয়ে নেব। বাঁধাকপির জল ঝরানো হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো দিয়ে দেবো। ধনেপাতাগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প চিনি। এবার যে আলুগুলো আমি কুকারে সেদ্ধ করেছিলাম সেই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুগুলো খুব ভালো করে মেখে নেব। এই বাঁধাকপির মধ্যে এই মেখে রাখা আলুটা দিয়ে দেবো। খুব ভালো করে হাতে করে এটা মেখে নেব। মেখে একটা ডোয়ের মতো তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুব শক্ত শক্ত করে আমি মাখিয়েছি। একটা ডোয়ের মতো বানানো হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা করে অংশ নিয়ে আমি গোল গোল করে নিয়ে একটু হাতে করে চেপে দেবো। এই আকৃতিটা চপের মতো হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
সবগুলো বানানো হয়ে গেছে। এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম একটা একটা করে পাকোড়া নিয়ে আমি ডিমের মধ্যে ডুবিয়ে একটা থালাতে আমি অল্প চালের গুঁড়ো নিয়েছিলাম, তার মধ্যে এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এপিট ওপিট করে চালের গুঁড়োগুলো ওই পাকোড়াটার মধ্যে মাখিয়ে নেব। আমার ডান হাতে ডিম লেগে আছে তো তাই এগুলো ভিজে যাবে, তাই আমি বাঁ হাতে করে এগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত ধুয়ে এটা করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি পাকোড়ার মধ্যে চালের গুঁড়ো এইভাবে দিয়ে দিয়েছি। এক এক করে সব পাকোড়াগুলো ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি চালের গুঁড়ো দুই সাইডে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে চালের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এবার এই কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে আমি পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে তাই তেলের মধ্যে দেওয়ার সময় চালের গুঁড়োগুলো গা থেকে অল্প অল্প ছেড়ে যেতে পারে। আপনারা চাইলে এখানে বেসনের বেটার তৈরি করে তার মধ্যে ডুবিয়েও এগুলো ভাজতে পারেন। লাল করে আমি ভেজে নিয়েছি, এবার এইগুলো আমি তুলে নেব। এইভাবে এক এক করে সব পাকোড়াগুলো ভেজে নেব। সব পাকোড়া ভাজা হয়ে গেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর নিবেদিতা ডিম কিচেনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।